আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর এবং যারা 2026 সালে এসএসসি পরীক্ষার্থী আসো মানবিক বিভাগের তাদের জন্য চলে এসেছি পৌরনীতি সাবজেক্ট নিয়ে। আমরা পূর্বের যে অধ্যায়গুলো শেষ করছি অর্থাৎ এক অধ্যায় শেষ করছি, এখন আমরা 3 অধ্যায় নিয়ে পড়তেছি। 3 অধ্যায় টাইপ 1, 2, 3, 4, 5 সবগুলো শেষ করছি। এগুলো প্রতিটা অধ্যায় ভিত্তিক এবং প্রতিটা পার্ট ভিত্তিক আমরা টাইপ অনুযায়ী এমসিকিউগুলো রেডি করে তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। এখন আমরা পড়বো হচ্ছে টাইপ 6। টাইপ 6-এর নাম হচ্ছে সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। কি টাইপ 6-এর নাম হচ্ছে সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। তো দেখি এখন 63 নম্বর এমসিকিউটা কি বলতেছে যে সাম্য ছাড়া কোনটি কল্পনা করা যায় না? সাম্য ছাড়া স্বাধীনতা কল্পনা করা যায় না। সাম্য ছাড়া কি? অর্থাৎ সাম্য এবং স্বাধীনতা হচ্ছে একে অপরের পরিপূরক। সাম্য এবং স্বাধীনতাটা কি? সাম্য এবং স্বাধীনতাটা হচ্ছে একে অপরের পরিপূরক, অর্থাৎ একটা ছাড়া অন্যটা কি কল্পনা করা যায় না। ঠিক আছে, একটা ছাড়া কি অন্যটা কল্পনা করা যায় না। এটা হচ্ছে সাম্য এবং স্বাধীনতা হচ্ছে কি একে অপরের পরিপূরক। ঠিক আছে, এরপর 64 নম্বরটা দেখো। যশোর বোর্ডে আসছিল 24-এ, বলছে গণতান্ত্রিক সমাজের ভিত্তি কি? গণতান্ত্রিক সমাজের ভিত্তি হচ্ছে আত্মসম্মান ও ভ্রাতৃত্ব। না, এটা খ নম্বর হবে। এটা হচ্ছে সাম্য ও স্বাধীনতা। এটা হচ্ছে সাম্য ও স্বাধীনতা, অর্থাৎ গণতান্ত্রিক সমাজের ভিত্তি কি? সাম্য এবং স্বাধীনতা। ঠিক আছে, এরপর 65 নম্বর দেখো। গণতন্ত্রের ভিত্তিতে কাজ করে। গণতন্ত্রের ভিত্তিতে কি কাজ করে? সাম্য স্বাধীনতা। দেখো সাম্য স্বাধীনতা অর্থাৎ সাম্য এবং স্বাধীনতা একে অপরের পরিপূরক। দেখো কোনো জায়গায় যদি সাম্য না থাকে সেখানে স্বাধীনতা থাকতে পারে না। কেন বলো তো? কারণ সাম্য কথাটির অর্থ হচ্ছে সমান। স্বাধীনতা মানেও কি? সমানভাবে কে নিজের মতো চলাফেরা করতে পারবে। দেখো স্বাধীনতা বাদ দিলে তুমি সাম্য পাচ্ছ না, সাম্য বাদ দিলে স্বাধীনতা পাচ্ছ না। হ্যাঁ, অর্থাৎ সাম্য এবং স্বাধীনতা কি একটি অপরটির পরিপূরক। ওকে, এরপরে দেখো সমাজের ভেদাভেদ দূর করে কোনটি? এটা সাম্য। সাম্য হচ্ছে সমাজের ভেদাভেদটাকে দূর করে। সাম্য মানে কি? সমান। এটা বারবার আমি বলতেছি। ঠিক আছে, তাহলে সমাজের ভেদাভেদ দূর করে কোনটি? সাম্য হচ্ছে সমাজের ভেদাভেদটা দূর করে। তো আমাদের পার্ট 6 এখানেই শেষ মেবি। হ্যাঁ, পার্ট 6 শেষ। তো আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ও কিন্তু শেষ করে ফেললাম। ঠিক আছে, আমরা তৃতীয় অধ্যায়টাও শেষ করে ফেলছি। তো আমরা যে সকল এই তৃতীয় অধ্যায়কে 6টা টাইপে বিভক্ত করে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চিনগুলো বারবার আসার মতো সেগুলো নিয়ে আমরা এই 3 অধ্যায়টা রেডি করছি। তো আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।